কয়েকদিনের ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। এ বিষয়ে আরো খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, প্রশাসন কি বলছে? হ্যাঁ মামুন, চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড বৃষ্টিতে আমন এবং রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ডুবে গেছে নিম্নাঞ্চলের জমির পাকা এবং আধা পাকা ধান। ভারী বৃষ্টিতে সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার রবি শস্যের ক্ষেতগুলো। টমেটো, বেগুন, সরিষা, আলু, মরিচ এবং মাসকলাই থেকে শুরু করে কন্দজাত পেঁয়াজ এবং পেঁয়াজের বীজতলা, সেই সাথে শীতকালীন যে শাকসবজি সেগুলো, যেসব এলাকা প্লাবিত হয়েছে এই বৃষ্টির পানিতে, সেগুলো সবই নষ্ট হয়ে গেছে। এছাড়া বৃষ্টির অতিরিক্ত পানিতে উপচে গেছে জেলার বহু পুকুর এবং খাল বিল। সেই সাথে ভেসে গেছে পুকুরে চাষ করা উদ্যোক্তাদের মাছ, এবং সংশ্লিষ্টরা বলছেন যে এই খাতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তারা। এছাড়া কৃষি বিভাগের তথ্য মতে নিম্নচাপের এই ভারী বৃষ্টিতে জেলা জুড়ে প্রায় 4,500 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার মধ্যে 2,235 হেক্টর জমির আমন ধান এবং 2,140 হেক্টর জমির শীতকালীন সবজি ক্ষতির মুখে পড়েছে। তো কৃষকরা আমাদেরকে জানিয়েছে যে এখন পানি নামতে শুরু করলেও যেসব জমির ধান ও শাকসবজি নষ্ট হয়েছে সেখান থেকে নতুন করে কিছু পাওয়ার আশা তারা আর দেখছেন না। গত 2 দিন ধরে পানির নিচে তলিয়ে থাকে এসব ধান এবং শাকসবজি নষ্ট হয়ে গেছে। এখনো অনেক জমিতেই জলাবদ্ধতা রয়েছে, এবং যে পরিমাণ পানি রয়েছে ক্ষেতগুলোতে আমরা দেখেছি, তাতে পুরোপুরি পানি নামতে আরো 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। ফলে ক্ষতির মুখে পড়েছেন জেলার হাজারো কৃষক এই মুহূর্তে। তো কৃষকরা জানিয়েছেন যে আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সব ধান কাটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তের এই বৃষ্টিতে সব স্বপ্ন যেন তাদের পানির স্রোতে ভেসে গেছে। তাদের আশঙ্কা, আগে যেখানে বিঘা প্রতি 20 মণ ধান পাওয়ার আশা ছিল, সেখানে এখন কিছুই না পাওয়ার আশঙ্কা করছেন তারা। তো কৃষি বিভাগ জানিয়েছে যে ক্ষয়ক্ষতি নিরূপণে এখনো মাঠে কাজ করছে কৃষি বিভাগ। পানি নেমে যাওয়ার পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত শেষে এবং চূড়ান্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি শেষে প্রণোদনা সহ পুনর্বাসনের আশ্বাসের কথা জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াছিন আলী, এবং পাশে থাকার কথা আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তারাও। তো মামুন, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ আপনাকে।